এ বাদলিয়া, কি কথা কি কয় হনছো? এ কি কি কইলি তুই? সম্ভ্রান্ত, ভদ্র, উচ্চশিক্ষিত, সুন্দর আইয়ে পড়ছে না মুখ দিয়া, মনের অজান্তে বাইরেইতে আছে। এইরকম সত্য কথাগুলি মনের অজান্তে আরো বাইরেইবে, আদালতে বাইরেইবে, বেবাককে শুনবে। তোর কথাতেই দেখবি মারজান মুক্তি পাইয়ে যাবে। উকিল মুক্তার আলাদা করিয়ে লাগবে না। কথা যা যা আমি কমে নাই না। কমবে না, কমে। সেকেন্ড সেল মানাফা একটু ভুল হয়ে গেছে আমাদের। বিষয়টা হচ্ছে কি যে ওই খুনির উস্কানিদাতা এবং ওই সহযোগী 2 নম্বর আসামি হিসেবে যদি তার নামটা দেওয়া হইতো তাহলে কিন্তু দেখা যাইতে যে বউ আর জামাই মিল্লা ওই জেল হাজতখানায় আপনার কুত 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 খেলতে পারতো একসাথে। না না, কুতকুত খেললে তোমার মায়ের আত্মা শান্তি পাইবে না। শোন, তো শাস্তি নির্ধারণ করছি আমি, চাইলে তো তোরও জেলে দিতে পারতাম। এখন তুই আর তোর বউ একসাথে যদি জেলখানায় থাকো তাহলে তো হইলে না বিষয়টা। তোর বউ থাকবে ওই ওই দেয়ালে সাইড দেয়ালের ভিতরে, ওই 14 শিখের ভিতরে কারাগারের মধ্যে, আন্দার দেখবে, কিছু দেখবে না। আর তুই এই গাছতলার নিচে, খোলা আকাশের নিচে আউটবাউ চাবি আর মারজানের কল্পনা করবি, কিন্তু মারজান তোর ধারে আইবে না। কি ওই যে মাঝখানের পার্টিশন দেওয়াল। এ বোগদাডা, এ তুই বোঝো না কেন? সে মারজানকে সাইড দেয়ালের মধ্যে আটকাইয়া আমাকে খোলা আকাশের নিচে ছাড়িয়ে রাখতে চায়। কে কি জানো? কারণ তার মন অনেক কিছুই চায়। সে চায় মুখে ক্যাশ করতে। হ্যাঁ, তুই বোঝো না মারজান পথে বাধা। এত সহজ হাবুরে পাওয়া? হ্যাঁ, হাবুর লোকে মারজান রে মানায়। এইয়া মানায় তো তোরে মারজানের লগেও না, মানায় তো তোরে পেতনির লগেও না, তোরে একলা মানায়। তুই একলা থাকবি, তুই একলা মরবি। গালি দিতে মন চায়, সমস্যা দেন। আই এম সরি, আপনাকে কোর্টে ধরা হলো, কিন্তু আপনার জামিন শুনানিটা করাবো না, বিকজ পুরোনো মামলাগুলো বিজ্ঞ আদালত শুনেছেন তো, এ কারণে। না না, ঠিক আছে, কোর্ট চলবে কোর্টের ডিসিপ্লিন অনুযায়ী। এখানে আপনার তো জোরের কিছু নেই। আমার কিছু ইনফরমেশন লাগবে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু বলবেন প্লিজ? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে আমি হাবুর ওয়াইফ, আর এটাই আমার আইডেন্টিটি। আপনার পড়াশোনা করেছি আমি অস্ট্রেলিয়ায়, এটি ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করেছে। এই মুহূর্তে কোনো প্রফেশনে আছেন? প্রাতিষ্ঠানিক কোনো কিছু করছি না। না, অস্ট্রেলিয়ার নতুন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, অথচ এখানে পড়ে আছেন, এখনো কোনো কিছু করছেন না? আসলে আমি আর হাব্বু আমরা দুজনেই তো অস্ট্রেলিয়ায় একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তারপরে দেশে ফিরে কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোথাও চাকরি করিনি, আমরা গ্রামে এসে এটি ফার্ম করেছি। আপনার বাবার পরিচয়, আপনার বাবা কী করেন? বাবার পরিচয়টা কি খুব জরুরি? হ্যাঁ, মামলার জন্য তো জরুরি। অপরপক্ষের উকিল যখন জেরা করবে তখন তো আপনার আইডেন্টিটিটা আমার অবশ্যই জানা প্রয়োজন। আমার বাবার নাম আজমল চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। বলেন কি, আপনি তো হাই সোসাইটির মেয়ে। বাবার পরিচয়ে আমি পরিচিত হতে চাই না, আমি চাই নিজ পরিচয় দিয়ে ফাইট করতে। আচ্ছা বলেন তো, সেকেন্ড চেয়ারম্যান তার মায়ের মৃত্যুর সাথে আপনাকে জড়াতে চায়, এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, ধারণা আছে। আমি হাবুর ওয়াইফ, হাবুকে দুর্বল করার জন্য তারা আমাকে টার্গেট করেছে। আচ্ছা, মিস্টার হাবুর সাথে সেকেন্ড চেয়ারম্যানের কী নিয়ে দ্বন্দ্ব বলেন তো? বলতে পারেন আদর্শিক লড়াই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে চেয়ারম্যান ফ্যামিলি বংশ পরম্পরা এলাকার আধিপত্য বিস্তার করে পুরো ইউনিয়নের মানুষকে এক প্রকার জিম্মি করে রেখেছে। চাঁদাবাজি, নিরীহ মানুষের জমি জমা দখল, সরকারি বরাদ্দ লুটপাট, এসবের বিরুদ্ধে হাবু প্রতিবাদ করেছে। তারা নানাভাবে হাবুকে দমন নিপীড়ন করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তাই হাবু এবং হাবুর পরিবারের উপর তাদের এত আক্রোশ। ও, আসল কারণ তাহলে এটাই। আসলে প্রভাবশালীরা প্রভাব খাটিয়ে দুর্নীতি লুটপাট করে, অথচ যখন কেউ এটার বিরুদ্ধে যায় তখন সেই দোষী হয়ে যায়।
আপনার এই মামলাটা আমি খুবই গুরুত্বের সাথে নিয়েছি এবং আপনার জামিন না হওয়া পর্যন্ত এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। থ্যাংক ইউ সো মাচ। ইউর মোস্ট ওয়েলকাম। তাহলে আমি আসি, আমার পেপারসটা রেডি করি। ভাবিরে লইয়া এত টেনশন, কি জানি না, আমি কিচ্ছু জানি না, কিছু ভালো লাগতেছে না। গ্রামের ভিতর যে কি শুরু হয়েছে। ভাই মারজান ভাবি কি সারা পাইছে? না, মার্জান ভাবির কোর্টে উঠেছিল, বিচারক জামিন দেয় নাই, শুনছি আগামীকাল শুনানি হইবে। সোভান না লাইলে কি ভাবির ফাঁসি হইবে? এ কি ক, মিথ্যা মামলা কারো ফাঁসি হয়েছে? শুনছো কারো ফাঁসি হয়েছে? দেখছো হ্যারে সবার গ্রামে সবার সামনে দেখছো আমাকে মানে হ্যারে অ্যারেস্ট করছিল, হ্যারে করে না, হ্যারে অ্যারেস্ট করছে কোন সময় রাইতের অন্ধকারে। কয়দিন পরে কি দেখবা জানো, হ্যারে মাইরা কবে কি নাও, এই নাও লাশ নাও, আমরা লাশ ধরে কামু। অনেক মানুষ মিথ্যারে সত্য বানাইতে পারে। শিওলি, তুমি তো ঠিকই কথা কইলা, আমার তো এখন মাথাই ধরে নাই। ওরা যে হারামির হারামি, ওই সেকেন্ড চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের মামা, ওরা তো অনেক কিছু করিয়ে হালাইতে পারে। হ্যার লগে যদি মারজান ভাবির বাপ হে যদি যুক্ত হয়, তাহলে কি একটা দুর্ঘটনা ঘটতে পারে না? না, এর জন্য রফা দফা করতেই হইবে, একটা কিছু করতেই হইবে। কি করবো কত রুহন, ভাবির নিয়ে এত টেনশন চিন্তা মুখ কি ভাল লাগে ক? গ্রামে গ্রামে কি শুরু হয়েছে? পুলিশ লইয়া ভাবিরে লইয়া কি কি করবো মোরা? আরে টেনশন করো না, কিসের টেনশন? কে দেখো না সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি দিয়া আন্দোলন করছিলাম, ভাঙচুর করছিলাম, কেউ পুহুর পাইপ দিয়ে পালাইছে, কেউ ঝাঁপ দিছে, কেউ গাছে উঠছে, কার কোনো খবর আনলে? কেউর কোনো খবর আনলে না। এবার ওই রকমের করতে হইবে, সবাইরে মিললিয়া এবং গ্রাম সারা করতে হইবে। কিন্তু হাবু ভাই আর মারজান ভাবির এই বিপদের সময় হাবু ভাই কি রাজি হইবে? শিওলি, তুমি একটু বেশি কথা কও, সব কথা কি সবাইদের কওয়া লাগে? শোনো, মোরা এইটা গোপনে প্ল্যান করবো, সবাই মিললিয়া এরপর সেকেন্ড চেয়ারম্যানে আর সেকেন্ড চেয়ারম্যান মামারে গ্রাম সারা করতে হইবে, প্রয়োজনে আগে ঘরের বাড়িতে আগুন দিয়ে দিতে হইবে। ঠিকই কইছস রুহুল, এই যে সেকেন্ড চেয়ারম্যান দুই চামচা হাবু ভাইয়ের বাড়ি লুটপাট করছে। কি কও? কি কমু ভাই, তুই তো জানোস না, অনেক কিছু করি হারাইছে, এগো প্রতিশোধ নিতে হবে এগো উপরে। কে হাবুক ভাই কেউ ছিল না? আসলে কাঞ্চন ভাই আর মাস্টারে আসলে এগো মারিয়া ধরে সবাই একা পাড়াই দিছে। হ্যাঁ কি পারে? ভাই মোর তো মাথাটা গরম হয়ে যেতে আছে, অগরে কোনোভাবেই আর ছাড় দেওয়া যাবে না। শোনো, তোমরা গ্রামে যাইয়া সবাই লগে একটু করে পরামর্শ করো, এক করো, লোকজন রেডি করো, আর মুই আছি, আলমাদের আছে, সাগর আছে, মিরিয়াজ আছে, রাসেল আছে, অগ অ্যাড করিয়া এবার ওই চেয়ারম্যান বাড়ি অ্যাটাক করতে হইবে। এই বিষয়টা কিন্তু কেউ কওয়া যাইবে না। ঠিক আছে রুল, তা তুই যা ভাই, মোরা গেলাম। হ্যাঁ আচ্ছা, কথা কিন্তু রইলো। আয় আয়। ফাইনালি মারজান এখন হাজতে। আচ্ছা, মারজান যে হাজতে, এটা কি একটু সারা বিশ্বকে জানাই দেওয়া উচিত না? জরুরি আপনি কি মনে করছেন এরকম ট্যালেন্ট একটা মাতারি আমনের লগে চলে এই কাম এখনো বাদ রাখছি? আমার ফেসবুকে বড় বড় কইরে হ্যাগো ছবি ফিক্সড কইরে পোস্ট দিয়ে দিছি। যত মানুষ আছে ব্যাকে যাইনে যাইবে, কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যাইবে। এটা জরি দেখ, আমার মন মেজাজ এমনি ভালো নেই, উল্টোপাল্টা কথা বলবি একদম কানের তলপাশে এমন একটু সুপার মারমো, একদম দাঁত দুধ হিজিয়ে নিচে পড়বে। অসভ্য, তুমি কোন জায়গার কোন ওইটাই সোয় যে তোমার ফেসবুকে মারজানের আত্মীয় স্বজনরা থাকবে অথবা জানবে যে মারজান কি কাম দিয়ে জেলে গেছে? হ্যাঁ, মারজানের কেউ আছে তোর ফেসবুক লিস্টে? হলে এই সেকেন্ড চেয়ারম্যান এক কাম করেন, হ্যাঁ আব্বুকে আপনি একটা ফোন দেন, হ্যাঁ আব্বুকে ফোন দিয়ে জানাইলে হ্যাঁ আব্বু অস্থির হইয়ে তাগো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আনাসে কানাসে যত আত্মীয় স্বজনরা আছে ব্যাকেরে ফোন করে বলবে, আর চ্যাট দেখাইয়া এখানে আইসে হাব্বেরে পিড়াইয়ে তুলে ধুনা করে লাইবে। ভালো হইবে না? ভাবতে আসছিলাম, ভালো কথা মনে ফোন দেন, আমি দেখি কয়টা লাইক করলো। কাউকে ফোন দেই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। নাম্বার দিয়ে বন্ধ করে কি বলে এখন এখন মারজান যে জেলে,
এই বিষয়টা তো আমার মার্জনের এমন কাউরে জানাইতে হইবে যে সবাই সরাই দেয়। আমি কে জানামু? এই এই সেকেন্ড চেয়ারম্যান, ওই যে ওই বেডার কথা আপনার মনে আছে? কোনটা? ওই যে লন্ডন গনে একটা বেডা ইয়ে বললো হ্যাঁ মারজানের পছন্দ করে, মারজানের প্রেমে হাবুডুবু খায়, হ্যাকে বিয়ে করতে চায়, ওই বেডার না নাম্বার দিয়ে গেছিল? হয় হয়, নাম্বার দিয়ে গেছে লেখার। পিড়ে ইয়ে অপমান করে হাববে গেরাম ছাড়া করছে, ওই বেটাকে একটা ফোন। এটার নাম যেন কি আনলে? আরে কি লন্ডনে দিয়ে না সেভ করলেন? লন্ডন লেখেন চললেইবে। হ্যাঁ, ভালো কথা বলছো, কি লন্ডন গেছিলাম। মহাজন ওই তোমার দিকে তো কিছু পড়তে পারলাম না। আজগো তোমার মামলাটা আদালতে উঠে নেয়, বলছে তালিকায় ছেলে না। ঠিক আছে, প্রবলেম নাই। আজকে উঠেনি, নেক্সট কোনো একটা দিনে উঠে যাবে, অসুবিধা নাই তো। উকিল সাহেব আমাকে তো তাই বললেন। উকিল সাহেব কি তোমার দ্বারা আইসা রে? হ্যাঁ, এসেছিল। কি একটু ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য কিছু ইনফরমেশন লাগতো, সেই জন্য শুনে গেল আমার কাছ থেকে। আর পেপারসও লাগবে বললো। কি তোমার দ্বারা কি ব্যাপার চাইছে? আমাকে তো কিছু বলেনি, বললো তোমাকে জানাবে। ও হেরপিন নেই মন করে মোরে যে ফোন দিচ্ছে, যে ফোন দিয়ে যাইতে কইছে ওনার লগে দেখা করতে। এখন তোমার লগে কথাবার্তা শেষ হইলে এরপর আমি যাবো উকিল সাহেবের লগে দেখা করতে। করজান ওই তুমি কলমে এক্সের গাবলা বানা, মোরা ব্যবহারকে আছি, তোমার লগে ব্যবহারকে আছি, পুরো গেরাম আছে তোমার লগে, বুঝছো? ইনশাল্লাহ সবাই যে ফিলে দোয়া করতে আছে, পরবর্তী শুনানির দিন মন করে তোমার জামিন হয়ে যাবে আল্লাহ দিলে। ভাবি আমাদের কি অনেক কষ্ট হইতে আছে? এটা তো আর বেড়ানোর জায়গা না, একটু তো কষ্ট হচ্ছে। ভাবি আসলে আমাদের মতো মানুষ জায়গা তো এটা না, এটা তো ক্রিমিনাল গো জায়গা। যারা অন্যায় অত্যাচার করে, যারা চিটারি বাটপাটি 2 নম্বর করে, হ্যাঁ গো জায়গা। আপনি একটা সৎ আদর্শবান ভালো মানুষ, আমাদের লগে সেকেন্ড চেয়ারম্যান এই ষড়যন্ত্রটা করলো, একটা মিথ্যা মামলায় ফালাই আমাদের এই কষ্ট দিতে আছে। দেখছেন ভাবি, আল্লাহ একজন আছে, অগয়ের চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পাই আমার বড়া। এমন একটা সময় আইব এই সেকেন্ড চেয়ারম্যান পানির দিকে চিৎকার করে কানবো, এক ফোঁটা পানি নিয়ে কেউ খাওয়াইবে না। ভাবি ওর বাপ তো মরতে ঠাড়া করি রে, মায় মরছে স্ট্রোক করি রে, বিয়ে শাদিও তো এখন তো সেকেন্ড চেয়ারম্যান করে নাই, বংশে কোনো আর কেউ নাই ওয়ারিস, আর ওর বংশের বাড়তে চলবে কিনা হ্যারও কোনো গ্যারান্টি নেই। আপনি দেখছেন ভাবি, আজকে একটা ছোট হয়ে বড় কথা কইলাম, এই চেয়ারম্যান বাড়িতে ঘুঘু চলবে, ঘুঘু, একটু মানুষও থাকবে না। থাক মিলন ভাই, এইভাবে কাউকে বদদোয়া দিতে হয় না। আমি ভাগ্যে বিশ্বাসী, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে, আর তার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তবে যে মিথ্যার অভিযোগের কারণে যে কর্মফল, সেটা একদিন না একদিন তাকে পেতেই হবে। ছোটবেলায় একটা প্রতিধ্বনি বিষয়ে গল্প পড়েছিলাম আমরা সবাই, মনে আছে? দেয়ালের সামনে শিশু চিৎকার করে যাই বলছে, তার মুখের কথায় প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। প্রকৃতির রিটার্ন কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আল্লাহ করিয়া তোমার জামিনটা করাই যাবে। এরপর ওই সেকেন্ড চেয়ারম্যানের কপালে কি আছে একমাত্র আল্লাহ করতে পারবে। মারজান, তোমার কিছু লাগবে? এই গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এর বাইরে আমার আর কি লাগবে বলো? তাহলে উকিলের দ্বারা কেন? না, ঘটনা হয়েছে ভাই এই মানে করেন যে এই সমস্যাগুলো নিয়েই তো আমি আছি। আর ঘটনা হয়েছে যে আস্তে আস্তে চেষ্টা করতেছি, চেষ্টা করার পরে যদি মনে করেন সব সমস্যার সমাধান হয় তখন একটা কিছু হবে ভাই। সাকিব ভাই, আমি বাংলাদেশও যাই, আর আপনি বাংলাদেশও আক্কা চিন্তা করবা না, সপ্তাহ তো আলাপ হয়েছে ভাই, আমি দেশেও যাই, যাওয়ার বাদে এটা সপ্তাহ আমি ছোট আউট করে দেবো, কোনো সমস্যা নাই ভাই, তো আছি, চিন্তা করবা না বুঝছেন ভাই। একটু শপিং করে দৌড়াদৌড়ি আছি, আমি কিন্তু বাংলাদেশও তো আপকা আইলে আলাপ হইব, তো দেখাইব ভাই, ভালো থাকবা, দেখাইব টাকা দেখাইব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাকে চিনতে পারেন নাই? আমি দোলন চাপা ভাইয়া। দোলন চাপা? কোন দোলন চাপা? সরি, চিনতে পারতেছি না। চিনতে পারেন নাই?
ওই 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 এক কাম করেন, আপনি একটু ভিডিও কলে আসেন তো, আমি ভিডিও কল চালু করতেছি, দেখেন চিনতে পারেন কিনা দেখেন। চিনতে পারছেন? ও সেকেন্ড চেয়ারম্যান, কিন্তু আপনি নিজেকে কেন দোলন চাপা বললেন বলেন তো? আরে আমি তো আপনাকে সেকেন্ড চেয়ারম্যান হিসেবে চিনি। বাহ, সুবহানাল্লাহ, এতদিন পর আপনার চেহারা দেখে কি যে শান্তি লাগতেছে, কি যে আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না। আমনের আনন্দ দ্বিগুণ করে দেওয়ার লিগে আমাদের এক ভালো আনন্দের খবর আছে। মানে আপনার কাছে আমার জন্য আনন্দের সংবাদ অপেক্ষা করতেছে? অনেকদিন ধরে খুব কষ্টে আছি, বলেন তো আনন্দের সংবাদটা কি? আপনার একটা শত্রু আছে না, কালা করিয়ে দেখতে, সেই শত্রুর সাথে আমি যে কি কি করছি যদি খালি আপনি জানেন, হেলে তা আপনি ওইখানে খুশিতে লাফাইবেন। কি বলেন? ওই হাতটা কি মারা গেছে নাকি? না, মরেনি। হাবু যদি মরিয়ে যাইতে হেলে তোর সব শাস্তি মাফ হইয়ে যায়। এত তাড়াতাড়ি হাবুরে মরতে দেওয়া যাইবে না, ওরা বাঁচাই রাখতে হইবে। ও বাচ্চা থাকবে, ও বাচ্চা থাইকে মরার স্বাদ নেবে। ও কষ্টে কষ্টে ও চাইবে ও আত্মহত্যা করতে, কিন্তু আত্মহত্যা ওরে আমি করতে দিব না। ওর জীবনটার আমি তেজপাতা বানাই দিব, আপনি খালি দেখেন। আপনার আর আমার শত্রুর সে ব্যবস্থা আমি করিয়ে ফেলাইছি শাস্তির। আরে দেরি করেন না, দেরি করে না, আগে বলেন কি শাস্তি, আমি তো শুনলো শোনার জন্য বলেন। আপনার প্রিয় ওই যে মারজান আছে না, যাকে আপনি প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, ওই যে সুন্দর করে দিয়া যার পিছে পিছে আপনি বাংলাদেশ তামাই চলে আসছিলেন, এই হাবুর বাচ্চা এরকম একটু নিরীহ মাইয়াকে মানে কি যে করছে, মারজান এখন জেলখানায়। আর হাবু ওরে সারানের লেগে মনে করেন জেলখানার আশেপাশে যায়, এই এরপর দেখা যাচ্ছে উকিলের কাছে যায়, যাই ওর মাথা ব্যথা হয়ে গেছে, ছাড়াইতে তো পারবে না, বুঝেন নাই? কি বললেন? মারজান জেলখানায়? মানে কি, কিসের জন্য, কি অপরাধ করছে সে? মারজানের অপরাধ? মারজানের কোনো অপরাধ নাই। ওর অপরাধ হইতেছে যে ও যে মানুষটারে ভালোবাসছে সে ক্রিমিনাল, আর ক্রিমিনালের সাথে থাকতে থাকতে ভালো মানুষও ক্রিমিনাল হইয়া যায়। আর যারা ক্রিমিনাল এরা নিজের দোষ লুকাইতে, চাপাইতে, ঢাকাইতে বউকে, মাকে, বাপের উপরও দোষ চাপাই দিতে একদম গায়ে বাঁধে না। দোষ করতে আছে হাবু আর জেল খাটতে আছে মার্স। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি কাকে ইঙ্গিত করতেছেন। থ্যাংক ইউ। আপনি জ্ঞানী মানুষ, পড়াশোনা করছেন, দেশের বাইরে থাকেন, আপনি আইয়েন, কিন্তু বাংলাদেশে যেকালে আসবেন অবশ্যই সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে কিন্তু আইয়া ঘুরিয়ে যাইবেন। অনেক কিছু আগের মতো নাই, কিন্তু সমস্যা নাই, আইয়েন কিন্তু বেড়াই যাইবেন এই ফির। এই মুহূর্তে যে গরু আমারে দুধ দেবে সে গরুর লাতিও আমি বুক পাশে নিতে রাজি আছি। সেখানে তুমি কেডা? মোর মায়ের ভাই, মোর মাই নাই ভাই দিয়ে হর মুখী। কথা মনে রাখো, জামিনে বাইরে এসো, 2 পয়সার উকিল যারে বলো, চাইলে তোমারে 5 বছর 10 বছর সারা জীবনের লেগেও কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ,